খুঁজি কি খুঁজি আমাদের যে আগামী দিনে আমরা পথ চলব, যে আন্দোলন, যে সংগ্রাম, যে সংগঠনে সে এতটা জীবনের সময় অতিবাহিত করেছে, তার ছেলের কাছে আপনারা শুনলেন। আমাদের কমিউনিস্ট পার্টির আমরা যারা করি, বিশেষ যারা সর্বক্ষণের কর্মী হই, তাদের সবার বাড়িতে এটা একটা বড় অভিযোগ থাকে যে বাড়িতে সময় দাও না, বাড়ির কথা নিয়ে ভাবো না, বাড়িতে তোমার যে দায়িত্ব আছে সেটা পালন করো না। এই অভিযোগটা থাকে এবং সেটা যথার্থ, কারণ বাড়ি সেটা চায়, পরিবার সেটা চায়, সন্তান সেটা চায়, স্ত্রী সেটা চায়, মা বাবা সেটা চায়। কিন্তু কমিউনিস্ট পার্টিতে আসলে, আন্দোলন সংগ্রামের মধ্যে আসলে একটা ছোট পরিবারের থেকে একটা বৃহত্তর পরিবারের ভাবনা জন্মায়। আজকে এই যে আমরা স্মরণ করছি, এটি শুধু তার পরিবার স্মরণ করছে, শুধু তার জ্ঞাতি গোষ্ঠীরা করছে। শুনলেন আপনারা সবাই এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন। কিসের মনে এসছেন? কারণ একই রকমের স্বপ্ন দেখতাম আমরা। কি সেই স্বপ্ন? এমন একটা স্বপ্ন, এমন একটা সমাজ হবে যেখানে একজন মানুষ আরেকজন মানুষের উপরে তার আধিপত্য বিস্তার করবে না, তার গাজোয়ারি করবে না, তার নিজের স্বার্থকে সে অন্য মানুষের উপর চাপিয়ে দেবে না, শোষণ করবে না। মানুষের সঙ্গে মানুষের মধ্যে যে সম্পর্ক, মানবিক যে সম্পর্ক, তার মাঝখানে অর্থ, বৈভব, তার মাঝখানে ক্ষমতা, তার মাঝখানে ধর্মীয় পরিচয়, ভাষার পরিচয়, জাতপাতের পরিচয়, লিঙ্গের পরিচয়, সেটা বাধা হয়ে দাঁড়াবে না। তবেই আমরা সবাই বিশ্ব মানবতার কথা বলতে পারবো। সবাই এক। আমরা আলাদা দেশে বাস করি, আমরা কেউ কেউ আলাদা ধর্ম বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেছি। এই আমাদের একটা দেশে কত রকমের ভাষা আছে, কিন্তু সবশেষে আমরা ভারতবাসী, সবশেষে আমরা মানুষ। তাহলে কমিউনিস্ট পার্টির দর্শনের প্রথম কথা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করা। অথচ আমরা যে সমাজে এসে পড়েছি, যে সময়টা এসে পড়েছি, সেখানে দেখা হয়, এই বিজ্ঞাপনে দেয় না, দেখবেন আগের টেলিভিশনে, আপনার বাড়ি আপনার পরিচয়। এখন বলছে আপনার ধর্ম আপনার পরিচয়। আবার একই ধর্ম হলে হবে না, কে জগন্নাথ মন্দিরের পক্ষে, কে রাম মন্দিরের পক্ষে, সেই নিয়ে ভাগ হবে। আবার জগন্নাথ মন্দির হলে হবে না, কে দীঘার জগন্নাথ মন্দিরের পক্ষে, কে পুরীর জগন্নাথের মন্দিরের পক্ষে। এটা হচ্ছে ভাগাভাগি। ভাগটা শুধুমাত্র মন্দির মসজিদের নামে নয়। এই যে এখন যা হচ্ছে, পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়েছে, কাজ করছে, সে বাংলা বলে, সুতরাং সে দেশের নাগরিক নয়। এখানেই আমাদের শুনতে হয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময় ওই বিজয়বাড়ি এসেছিল বিজেপির, বলে আমার বাড়িতে কিছু মিস্ত্রি কাজ করতে এসছে, মধ্যপ্রদেশের লোক, ইন্দোরের। দুপুরে দেখলাম ওরা চিড়ে খাচ্ছে না, মুড়ি খাচ্ছে। আমি বললাম ওটা ঠিক বাংলাদেশি। তার মানে খাদ্য দেখে, খোরাক দেখে সে চিনছে। ওই যে আমিষ নিরামিষ, কে ছোট খায়, কে বড় খায়, কে গরু খায়, কে ছাগল খায়, কে আমিষ, কে নিরামিষ, কে মাছ খায়, কে খায় না। পোশাকের ক্ষেত্রে কে পাজামা পরে, কে লুঙ্গি পরে, কে ধুতি পরে। দিলীপ ঘোষ বলেছিল না, লুঙ্গি পরে 2 কোটি মানুষকে তাড়িয়ে দেবো। তাহলে কোনটা পরিচয় মানুষের? এখন যখন কাইসুল নেই, তাকে যখন আমরা স্মরণ করছি, আমরা কি স্মরণ করছি? সে কি পড়তো? সে কতটা বৈভব নিয়ে থাকতো? কতটা ঐশ্বর্য প্রদর্শন করত? অথচ এই যারা করে, ধর্ম জাত পাতের নামে ভাগ করে, যারা শোষণ করে, দেখবেন যদি বড় নেতা হয়, তাহলে একেবারে কুকুরের গলায় যেরকম লোহার চেইন থাকে, বাকলাস থাকে, ওইরকম এখন ওরকম সোনার চেইন থাকবে গলার মধ্যে, হাতে একটা বড় সোনার একটা বাকলাস থাকবে। পুলিশ দেখে মনে করবে ওই বাপরে, একে সেলাম করতে হবে। আর যে কৃষকের কথা বলবে, শ্রমিকের কথা বলবে, খেটে খাওয়া মানুষের কথা বলবে, মজুরির কথা বলবে, 100 দিনের কাজের কথা বলবে, বকেয়া সুদের কথা বলবে, বিভিন্ন রকমের ভাতার কথা বলবে, তাকে মনে করবে এই ঘৃণার মহাপাত্র, তাহলে তার উপরে অত্যাচার নামিয়ে আনতে হবে। এইটা হচ্ছে একটা সংস্কৃতি। কাইসুল ছাত্র অবস্থা থেকে সেই সংস্কৃতি বুঝতে চেষ্টা করেছিল যে সে মেহনতি মানুষের পক্ষে থাকবে, যাদের সব কিছু লুট হচ্ছে তাদের পক্ষে থাকবে,
না যারা লুট করছে তাদের পক্ষে থাকবে। আজকে আমাদের দেশে এমন একটা ব্যবস্থা হচ্ছে, গোটা বিশ্বে এমন একটা ব্যবস্থা হচ্ছে যেখানে লুটেরার দল একটা হয়েছে বিশ্বায়নের নাম করে। আমাদের জমি, বাড়ি, নদী, নালা, পাহাড়, পর্বত, খনি, পোস্ট অফিস, ব্যাংক, হাসপাতাল, স্কুল, কলেজ, নদীর চর, দ্বীপ, ঝর্ণা কিছু রাখছে না মানুষের জন্য। সব কিছু তার মুনাফার সামগ্রী হচ্ছে। সে কত বেশি লুট করবে, কত বেশি সে কবজা করবে, তার জন্য চেষ্টা করছে। তাতে সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে। প্রতিদিন সাধারণ মানুষের আয় কমছে, আয় স্রোত কমছে। সে চাষ করুক, সে দিনমজুরি করুক, সে ক্ষেত মজুর হোক, সে নির্মাণ শ্রমিক হোক, সে টোটো চালক হোক, সে ফেরি করুক, সে হকার হোক, সে চাকরি বাকরি করুক, বেকার বাড়ছে, অথচ ব্যয় বাড়ছে। তাদের জন্য বাড়ছে। এই প্রশ্ন যদি করতে হয় তাহলে কাইসুলের জীবন দর্শনকে বুঝবার চেষ্টা করতে হয়। যে স্বপ্ন সে দেখেছিল, যেখানে শোষণহীন সমাজ হবে, যেখানে সব মানুষ সমান হবে, আর সে দক্ষিণ পন্থার উত্থানের জন্য সেই স্বপ্নকে ভেঙে চুরমার করা হচ্ছে। এখন বলা হচ্ছে সব মানুষ সমান না। আসামে বলা হচ্ছে জনগণনার সময় যদি কেউ বাংলা ভাষা লেখে মাতৃভাষায়, তাহলে একজন মুখ্যমন্ত্রী বলছেন, যিনি সংবিধান মেনে মুখ্যমন্ত্রী হয়েছেন, যে তাকে বিদেশি বলা হবে। সে হরিহরপাড়ার হোক, হরিরামপুরের হোক, আর হরিশ্চন্দ্রপুরের হোক, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সে মতুয়া হোক বা রাজবংশী হোক, সে আদিবাসী হোক বা তপশিলি হোক, সে যদি নির্মাণ শ্রমিক হয়, সে যদি মিস্ত্রিগিরি করে কাজ চালায়, সে যদি খেটে খায়, সে তো আর বড় বড় গেটেড কমিউনিটি ফ্ল্যাটে থাকবে না। সে যদি বস্তিতে থাকে, ঝুপড়িতে থাকে, তাহলে সেটা গুরগাঁওতে হতে পারে, উড়িষ্যায় হতে পারে, আহমেদাবাদে হতে পারে, দিল্লিতে হতে পারে, নয়ডায় হতে পারে, রাজস্থান হতে পারে। বুলডোজার দিয়ে তার ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেন ভাঙতে পারছে? কারণ তার আগে এই মানুষকে ভাগ করেছে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে, হিন্দু মুসলমানের নামে, ভাষার নামে, খোরাকের নামে, পোশাকের নামে। এই জন্যই কাইসুল হোক বা ভুবন হোক, তার রাজনৈতিক দর্শনের প্রথম কথা হচ্ছে যে এই বিভাজনকে রুখতে হবে। যত ভাগ হবে তত বেশি যে প্রান্তিক মানুষ, যে দুর্বল মানুষ, তার উপর আঘাত বেশি করে নামবে। সে মুসলমান হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে মহিলা হতে পারে, সবচেয়ে বেশি তার নিরাপত্তা বিঘ্নিত হবে। আর এই জন্য রাজনীতি মানে তুমি কার কথা বলবে, কার কাছে যাবে, কার কথা বলবে, কার জন্য কাজ করবে, কার স্বার্থ দেখবে। লাল ঝান্ডা মানে হচ্ছে কাইসুল ওয়াহাবরা সিপিএমকে বেছে নিয়েছিল কারণ সে খেটে খাওয়া মানুষের কথা বলবে। আমাদের কাছে ভাগটা হচ্ছে দুটো, একটা লুটে খাওয়া, একটা খেটে খাওয়া। এই যে ধর্মঘট করলাম আমরা, কেন করলাম? কারণ ক্রমাগত আজকে ভারতের সরকার হোক বা রাজ্যের সরকার হোক, তারা এই খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়া মানুষে নিয়ে যাচ্ছে, যাতে খুঁটে খেতে হয়। তাহলে সে আর মানুষ থাকবে না, পশু জীবনে নিয়ে যেতে হবে। তাহলে তার আবাস যোজনায় ঘর থাকবে না, তার রাস্তাঘাট ঠিক হবে না, তার ছেলে মেয়েদের জন্য স্কুল থাকবে না, সেখানে শিক্ষক থাকবে না। আর যখন সে এক কাঠটায় যদি বলে যে না আমার শিক্ষা চাই, আমার ছেলে মেয়েদের শিক্ষা চাই, স্কুল চাই, কলেজ চাই, হাসপাতাল চাই, তখন তারাই আবার এই লুটে খাওয়া মানুষের দল এমন একটা রাজনৈতিক ব্যবস্থা করবে, তাদের মধ্যে কেউ ভাড়া করা লোক এ দল থেকে ও দলে গিয়ে বলবে মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। সুতরাং যদি লড়াই করতে হয়, মাদ্রাসার সঙ্গে স্কুলের লড়াই হোক, মাদ্রাসা এবং স্কুল বাঁচানোর লড়াই না হয়। হিন্দু এবং মুসলমানের মধ্যে লড়াই হোক, হিন্দু মুসলমান মিলে শিক্ষার জন্য লড়াই না হয়। লড়াই তো করতে হবে। মানব সভ্যতার ইতিহাসে একেবারে প্রাচীন কাল থেকে মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয়েছে, কিন্তু সে লড়াই কি সে ব্যক্তিগতভাবে লড়বে, না সে সংঘবদ্ধভাবে লড়বে? কমিউনিস্ট পার্টি মানে, লাল ঝান্ডা মানে, এই যে শুনলেন কাইসুল পার্টি মেম্বার হলো, ছাত্র আন্দোলন করলো, যুব আন্দোলন করলো, কৃষক আন্দোলন করলো, তারপরে দাঁড়িয়ে এরিয়া কমিটির যে জোনাল কমিটির সেক্রেটারি হলো,
তার মানে একাকী আমরা কিছু করতে পারি না, আরো কাছাকাছি আসতে হয়, ঐক্যবদ্ধ হতে হয়। এই জন্যই আমরা ঐক্যের কথা বলি। এটা হিন্দুর পক্ষে বা মুসলমানের বিরুদ্ধে বা মুসলমানের পক্ষে হিন্দুর বিরুদ্ধে না। যারা ভাগ করে তারা দেখায়, ও তুমি মুসলমানদের তুষ্টিকরণ করছো, ও তুমি তপশিলি জাতির কথা বলছো, ও তুমি আদিবাসীর কথা বলছো, ও তুমি হিন্দু বিদ্বেষী, ও তুমি মুসলমান বিদ্বেষী। আসলে তাদের স্বার্থহানি হয় যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই যদি একটা হয়। আর আমরা জানি এই ট্রাম্প মোদি মমতা মিলে আদানি আম্বানিদের মতো ইলন মাস্কের মতো লোকেদের স্বার্থের জন্য এমন ব্যবস্থা গড়ে তুলছেন যে একাকী মানুষ বাঁচতে পারবে না। আর যারা বাঁচতে চাইছে না তারা মানুষকে একাকী করে দিচ্ছে, আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দিচ্ছে। এটাই বিভাজনের রাজনীতি। এটার জন্যই ওই সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে বলছে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে হবে, ভোটার কিনা ঠিক করতে হবে, CNRC বলে বলছে সে নাগরিক কিনা সেটা ঠিক করতে হবে। সে এই বাংলার লোক ওই বাংলার লোক না, শুধু বাংলা বলে নয়, মহারাষ্ট্রে বলছে হিন্দিভাষী না মারাঠি, কন্নড়ে বলবে তামিল না কন্নড়। তাহলে আমাদের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, যেটা আমাদের ভারতের যে আত্মা স্পিরিট, সেটা একটা হওয়ার জন্য, যুক্তরাষ্ট্র কাঠামো থাকার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, জনপক্ষ নীতির জন্য, সেইটাকে ভেঙে চুরমার করা হচ্ছে। তাই কাশ্মীরকে যদি আমাদের শ্রদ্ধা জানাতে হয়, মনে রাখতে হয়, তাহলে এই ঐক্যের জন্য বিভাজনের বিরুদ্ধে মানবতার খাতিরে, মানবাধিকারের খাতিরে, মানবাধিকারের খাতিরে, গণতান্ত্রিক অধিকারের খাতিরে, জনপক্ষতার নীতিকে রক্ষা করার জন্য এই লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। আজ হোক বা কাল হোক, আমরা ভাগ করে খুব বেশি দিন বাঁচতে পারবো না। তৃতীয়ত, সবচেয়ে প্রান্তিক মানুষের যে অধিকার, তার রুজির অধিকার, সেটা নিয়ে লড়াই হবে। একজন কৃষক আর একজন কৃষক, তার ধর্ম ভাষা আলাদা হতে পারে, কিন্তু সারের দাম নিয়ে প্রশ্ন হোক, সেচ নিয়ে হোক, বন্যা নিয়ে হোক, নদী ভাঙন নিয়ে হোক, ফসলের দাম নিয়ে হোক, জমির অধিকার নিয়ে হোক, তার তো লড়াইটা এক। যখন উচ্ছেদ হচ্ছে, আসামে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে আদানিকে জমি দিয়ে দেবে বলে একেবারে হাজার হাজার মানুষকে বেঘর করে দিচ্ছে। আপনি বলবেন ওটা তো অসমিয়া, আর না হলে বাঙালি, নাহলে মুসলমান। তাহলে এই অসমিয়া, বাঙালি, মুসলমান এই পরিচয় তারা দিচ্ছে যারা ঘরটা ভাঙছে। আর যারা মানুষের ঘর ভাঙবে কেন, তা বিকল্প না দিয়ে, তুমি পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে পারবে না, এটা যারা বলবে, তারা এই ভাষার নামে ধর্মের নামে ভাগ করবে না। তাহলে দেউচা পাঁচামিতে যখন অভিষেক ব্যানার্জি বেনামে পাথরে খাদান করবে বলে, আর মমতা ব্যানার্জি কয়লা খনির নাম করে যখন দুর্নীতি করবে, 22,000 মানুষকে যখন উচ্ছেদ করবে, জঙ্গল সাফ করবে, তাহলে আপনি বলবেন ওটা তো আদিবাসীদের ব্যাপার, ওটা আমাদের না। এইভাবেই করে, আলাদা আলাদা করে তারপর টিপে টিপে মারে। বেঁচে থাকার জন্য মন্ত্র হচ্ছে এই আলাদা আলাদা জায়গা থেকে এক গাদা হতে হবে, একসঙ্গে হতে হবে। আজকে স্মরণ সময় আমাদের এই শপথ নেওয়া উচিত। কাইসুল সারা জীবন এই কাজই করেছে, মানুষকে একটা করার চেষ্টা করেছে। আর এই জন্যই যখন প্রশাসনের দায়িত্বে গেছে, সে প্রধান হোক, প্রশাসনিক দায়িত্ব যখন নিয়েছে, তখন সে এই মানুষ যাতে একসঙ্গে থাকে, সাম্প্রদায়িক শক্তি যাতে বিভাজন না করে, উন্নয়নটা যাতে গ্রামে আসে, জেলায় আসে, এলাকায় আসে, সেই চেষ্টা করেছে। যারা আলাদা আলাদা করে তারা আসলে ব্যক্তি হিসেবে দেখে। আর সেই জন্য আজকে যে বললো অম্বর বলার সময় যে 15 দিনের প্রধান হয়ে গেলে স্করপিও গাড়ি নিয়ে ঘোরে, এখন তো স্করপিও পুরনো হয়ে গেছে, এখন সব বিদেশি গাড়ির ব্যাপার হচ্ছে, এখন সব এন্ডেভার গাড়ি দেখবে হচ্ছে, তাই না? একটু ব্যাকডেটেড হয়ে গেছে, এখন স্করপিও বলছে। এটা 15 বছর আগে ছিল, 10 বছর আগে ছিল। তাহলে কেন হয়? তাহলে ওটা ব্যক্তি হয়ে গেছে। সে প্রধান হয়েছে বা মেম্বার হয়েছে বা MLA হয়েছে বা MP হয়েছে, তার জন্য তো মারামারি হয়, যেটা নিজের স্বার্থের জন্য। আজকে দাঁড়িয়ে কাইসুলের ছেলেরা মনে করবে যে কার জন্য বেঁচেছিল, কেন আজকে এত মানুষ স্মরণ করছে। অসংখ্য মানুষ জন্মায় এবং মারা যায় প্রতিদিন।
কিন্তু এই যে বৃহত্তর সমাজের মধ্যে, বৃহত্তর পরিবারের মধ্যে মানুষকে মানুষ হিসেবে গলায় আলিঙ্গন করা, কাছাকাছি যাওয়া, ঠিকই রাজনৈতিক মত আলাদা থাকবে, পথও আলাদা থাকবে, ধর্ম বিশ্বাসও আলাদা থাকবে, উপাসনার পদ্ধতিও আলাদা থাকবে, উপাসনার গৃহ আলাদা থাকবে, কিন্তু এটাকে মেনে নিতে হবে। আচ্ছা, যখন একটা স্যালাড খাই আমরা, যখন তাতে শসা থাকে, গাজর থাকে, শীতকালে মূলো থাকে, লেবু থাকে, থাকে না, কেউ কিছু পাতা দেয়, টমেটো দেয়, ওরা কখনো দেখবেন ওরা জানেও সবকে গিলে খাবো আমরা, কিন্তু নিজের মধ্যে মারামারি করে না, সহাবস্থান থাকে। এইটা হচ্ছে আমাদের দেশের যে চরিত্র। এখানে বুঝতে হবে আলাদা আলাদা রং, আলাদা আলাদা ঢং, আলাদা আলাদা মত, এগুলো থাকবে, এটা গণতান্ত্রিক বোধ। আবার যখন পালক পনির করেন, তখন একটা মিক্সিতে দিয়ে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পালং শাক সব দিয়ে একটা মিক্স করে হয় না, তাহলে ওই আলাদা আলাদা অস্তিত্ব থাকে না। তাহলে বিজেপি, আরএসএস, সংঘ পরিবার যে রাজনীতি করছে, তারা আসলে একটা মিক্সির মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে সবাইকে, এবং ঘুরপাক খাওয়াচ্ছে, ধর্মের নামে বলছে না, কখনো বলছে জয় শ্রীরাম, আবার সে রামের জন্য ভক্তি নেই, এখন এসে বলছে মোদী জয় মা কালী দুর্গা, তাই তো? আবার হরিদ্বারে যখন যাবেন বলবেন জয় জয় শিব শঙ্কর। এরা ধর্ম নিয়ে করছে না, ধর্ম নিয়ে ব্যবসা করছে। ধর্মের পরিচয়, ধর্মীয় চিহ্ন, ধর্মীয় তিথি, ধর্মীয় উৎসবকে ব্যবহার করছে নিজের রাজনৈতিক স্বার্থে। এমন নয় হঠাৎ করে মমতা ব্যানার্জি জগন্নাথের খুব বড় ভক্ত হয়ে গেলেন, যাকে পশ্চিমবঙ্গে সরকারের কাজ মন্দির করা না, মসজিদ করা নয়। ও যে বললো, মান্না সাহেব বড় সাহেব বললেন যে মসজিদ কমিটির ব্যাপারে কি হবে, মসজিদ কি হবে, সেটা লেখা হয়েছে। এটা মানুষ হিসেবে, মুসল্লি হিসেবে, ভক্ত হিসেবে মানুষ গড়ে তোলেন নিজের মতো করে। সরকারের কাজ ছিল স্কুল গড়া, কলেজ গড়া, হাসপাতাল গড়া। হাসপাতালে একটা চিকিৎসা হলে আপনাকে ভেতরে যেতে হবে, কলকাতায় যেতে হবে, মুম্বাইতে যেতে হবে, দিল্লিতে যেতে হবে। আর বিজেপির মন্ত্রী হলে, নেতা হলে, অভিষেক ব্যানার্জি হলে আমেরিকায় যেতে হবে, দুবাইতে যেতে হবে, সিঙ্গাপুরে যেতে হবে। তাহলে সরকারের কাজ ছিল এইখানে সেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক মন্দির গড়ে তোলা নয়, রাস্তাঘাট গড়ে তোলা, রেল যোগাযোগ বাড়ানো, বিমান যোগাযোগ বাড়ানো। আবার বলবে, দেখবেন বলেছিল না মালদা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করবো গত ভোটের সময়, আবার যে ভোট আসবে আবার একটা হেলিকপ্টার চালু হবে। আসলে নিজে যখন হেলিকপ্টার নিয়ে ঘুরবে, তো আপনাকে হেলিকপ্টারের স্বপ্ন দেখাবো। সেখানে দাঁড়িয়ে আমি অনেক কথা বলবো না, অনেকক্ষণ ধরে চলছে। আমি কাইসুরকে যখন শ্রদ্ধা জানাচ্ছি, ওয়াহাবকে যখন স্মরণ করছি, তখন এইটুকু আহ্বান জানাচ্ছি। এটা ভালো লাগে, অনেকেই বললেন পরানপুরের মানুষ, বিশেষত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা অনেক উৎসাহ নিয়ে এগিয়ে এসছে। তাহলে কাইসুর অন্তত তার জীবদ্দশায় আন্দোলন, সংগ্রাম, পঞ্চায়েত পরিচালনার মধ্য দিয়ে এই বৃহত্তর সমাজের একজন হয়ে উঠেছিল। আমরা যাতে এই বৃহত্তর সমাজের একজন হয়ে উঠি এবং এই বৃহত্তর সমাজের মধ্যে ঐক্য স্থাপন করতে পারি, এবং তাদের স্বার্থের জন্য যাতে আমাদের রাজনীতি সংগঠন যাতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারে, সেই শপথ আমরা যাতে নিতে পারি। আর আজকে আমাদের গোটা দেশে যে হানাহানি, যে ভাগাভাগির রাজনীতি হচ্ছে, যে প্রতিদিন খুনোখুনি হচ্ছে, ব্যক্তি স্বার্থ হলে মান্নান এসে কাইসুর সম্পর্কে বলতো না। রাজনীতির মত আলাদা ছিল, দল আলাদা ছিল। আর যদি ব্যক্তি স্বার্থে হয়, তাহলে প্রতিদিন দেখবেন তৃণমূল একজন নেতা আর একজনকে, প্রধান উপপ্রধানকে খুন করাচ্ছে, খুন করছে, কখনো সাঁইথিয়ায়, কখনো ইসলামপুরে, কখনো দক্ষিণ দিনাজপুরে। প্রতিদিন এই খুনোখুনি হানাহানি হচ্ছে। তাহলে আমরা যদি শান্তি চাই, আমাদের ঐক্য তৈরি করতে হবে। ঐক্য যদি করতে পারি, তাহলে আমরা উন্নয়নের জন্য একসঙ্গে লড়তে পারি। ধন্যবাদ।